হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। প্রত্যেক দিনের মতো আজও সকালবেলার ব্যস্ততা সামলে বেরিয়ে পড়েছি মেয়েকে স্কুলে ছাড়তে যাব বলে। বেরিয়েই দেখি রাস্তা পুরো সাদা হয়ে গেছে, স্নোফল হয়েছে। একটু সাবধানেই আমরা বেরোচ্ছিলাম, কারণ ঢালু জায়গাগুলোতে বরফ গলতে শুরু করলে পা স্লিপ করে। স্কুলে ছেড়ে ওর বাবাও অফিসে চলে যাবে। আমি আর আমার ছোট বেবি ওদের যাওয়ার পর আর একটু ঘুরে বাড়িতে ফিরবো। এতে আমার মর্নিং ওয়াকটাও হয়ে যাবে। যেহেতু স্কুলের সময় আমরা একটু জোরেই হাঁটতে থাকলাম, আর যেতে যেতে ভাবছিলাম একটু যদি জোরে স্নো পড়া শুরু হয় তো খুব ভালো হয়, কারণ স্নো এখানে সবসময় পড়ে না। বলতে বলতেই মিনিট 3-4 পরেই শুরু হয় স্নোফল। প্রথমে একটু আস্তে পড়া শুরু হয়, কিন্তু পরে পরে বেশ জোরেই পড়তে শুরু করে। এই রকম স্নোফলের সময় কি যে ভালো লাগে কি বলবো বন্ধুরা। স্নোফল তো জোরেই শুরু হয়েছে, সঙ্গে আমাদের হাঁটার স্পিডটাও একটু বেড়েছে, কারণ সোনামাকে যে সময় স্কুলে পৌঁছতে হবে। আগের বছরগুলোর মতো বরফ নিয়ে একসঙ্গে একটু খেলা আর কয়েকটা ছবি তোলার ইচ্ছে থাকলেও উপায় ছিল না। তবে আমি ভিডিওটা তো করছিলামই। স্নোফল প্রেডিকশন থাকলে আগে থেকেই রাস্তায় নুন ছড়িয়ে রাখা হয়, বিশেষ করে যেই রাস্তা দিয়ে বেশি হাঁটাচলা করা হয়। যেহেতু এই রাস্তা দিয়ে বাচ্চারা স্কুলে যায়, তাই নুন ছড়ানো হচ্ছে। এতে বরফ তাড়াতাড়ি গলে যায়। এই সময় স্নোফলটা কিন্তু বেশ জোরেই হচ্ছিল আর অসাধারণ লাগছিল। আমি কিন্তু ক্যামেরা বন্দি করছিলাম। বাচ্চারা এই রাস্তা দিয়েই হেঁটে যাচ্ছিল। দেখুন, নুন ছড়ানো জায়গাগুলোতে খুব তাড়াতাড়ি বরফ গলে যাচ্ছে। এগুলো যে নুন জানতামই না। ভাবতাম রাস্তায় বালি ছড়াচ্ছে কেন। দেখুন, হুবহু বালির মতো। পরে জানলাম যে ওগুলো নুন। সোনামাকে তো স্কুলে ছেড়ে দিয়েছি, এবার ওর বাবার অফিস যাওয়ার পালা। সেই তাড়াতাড়ি করেই চলছিলাম, কিন্তু এবার যেতে যেতে দেখছিলাম রাস্তা আরও সাদা হয়ে গেছে। এতক্ষণে ওর বাবাও অফিসের জন্য রওনা হলো, আর আমি আমার ছানাকে নিয়ে স্নোফল উপভোগ করতে করতে বাড়ির দিকে ফিরছি। এখানে ঠান্ডা অনেক পড়লেও, মানে টেম্পারেচার মাইনাসে থাকলেও, স্নোফল কিন্তু সবসময় হয় না। তবে এখানে নাকি কয়েক বছর আগে অনেক বেশি স্নোফল হতো। বেবির কভারের ওপরটা দেখুন, পুরো স্নো ভর্তি হয়ে গেছে, আর মনে হচ্ছে যেন পুরো নুনের ওপর দিয়ে হাঁটছি। ভেতর থেকে আবার উনি সাড়াও দিচ্ছেন বাইরে বেরোনোর জন্য। স্নোফল কমে যাচ্ছে এখন, খুব হালকা হালকা পড়ছে। এখন চারিদিকটা দেখতে অসাধারণ লাগছে, অপূর্ব। আমি তো দেখছি, সঙ্গে ক্যামেরা বন্দিও করছি। কেমন লাগছে বন্ধুরা? নিশ্চয়ই ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু অবশ্যই করবেন। তবে আজকের মতো টাটা।